যে আমাদের যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ সমাধান করি না, দেখুন এখানে এক্স এর পাওয়ার কত 2, তাহলে এই সমীকরণের এক্স এর মান আসে কয়টা, দুইটা, একটাকে বলি x1 একটাকে বলি কি x2। যদি হয় এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0, তাহলে এই সমীকরণে এক্স এর মান কয়টা আসবে জানো, এক্স এর মান আসবে এখানে 3টা। কেন 3টে আসবে, কারণ এখানে কি পাওয়ার কত 3, পাওয়ার 3 মানে এক্স এর মান 3টা, পাওয়ার 2 মানে এক্স এর মান 2টা, পাওয়ার 4 মানে এক্স এর মান 4টা, পাওয়ার 10 মানে এক্স এর মান 10টা। বোঝা গেছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো হক বইয়ের যে সংক্ষিপ্ত 20 নম্বর অঙ্কটা আছে, সংক্ষিপ্ত 20, তো সংক্ষিপ্ত 20 নম্বর অঙ্কটা এবার আমরা করব। তো সংক্ষিপ্ত 20 নম্বর অঙ্কটা দেখো বোর্ডে আসছিল বেশ 2-3 বার, তো এই অঙ্কটাও মোটামুটি অনেক ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য। তো এই অঙ্কটা চলো আমরা করে ফেলি। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে দেখো যে ওমেগা এককের ঘনমূল, এটা কিন্তু ওমেগা, হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ওমেগা। তো ওমেগা এককের ঘনমূল, একক মানে কি একের ঘনমূল, বুঝছো? সেই একের ঘনমূল হয়তো বা তোমরা এই অধ্যায়গুলো পড়ো নাই, কিন্তু আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা জাস্ট মনে রাখো। হ্যাঁ, এটা জটিল সংখ্যার আলোচনা, তোমাদের যে জটিল সংখ্যা আছে কাল্পনিক বা কমপ্লেক্স নাম্বার, সেখানে এই আলোচনাগুলো করা হবে। এখন আপাতত যেহেতু অঙ্ক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি একটা ধারণা লাগবে। তো ধারণা তো তোমাদের নেই, ধারণাটা হইল কি জানো, যে আমাদের যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ সমাধান করি না, দেখুন এখানে এক্স এর পাওয়ার কত 2, তাহলে এই সমীকরণের এক্স এর মান আসে কয়টা, দুইটা, একটাকে বলি x1 একটাকে বলি কি x2। যদি হয় এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0, তাহলে এই সমীকরণে এক্স এর মান কয়টা আসবে জানো, এক্স এর মান আসবে এখানে 3টা। কেন 3টে আসবে, কারণ এখানে কি পাওয়ার কত 3, পাওয়ার 3 মানে এক্স এর মান 3টা, পাওয়ার 2 মানে এক্স এর মান 2টা, পাওয়ার 4 মানে এক্স এর মান 4টা, পাওয়ার 10 মানে এক্স এর মান 10টা। বোঝা গেছে? তো এখন এখানে বলছে এককের ঘনমূল, একক মানে কি একের ঘনমূল, একের ঘনমূল, একের ঘনমূল কি যে এটা না, একের ঘনমূল হচ্ছে এটা। তো এটাকে আমরা ঘনমূল বলি, আর ঘন মানে হলো যে এটা। বোঝা গেছে? আর ঘনমূল মানে হচ্ছে এই যে এটা। ওকে, তাহলে একের ঘনমূল, এই যে এক আছে না, একের ঘনমূল দেখো না, এখানে পাওয়ার কত আছে 3 আছে না, তাহলে একের ঘনমূল কয়টা হবে, 3টা হবে। একটা হচ্ছে ওমেগা 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? এন্ড ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মান আবার আছে পার্সোনাল ভাবে, বুঝছো? তো ওমেগা এর মান হইল -1 প্লাস √3i/2, আবার ওমেগা স্কোয়ারের মান হলো -1 -√3i/2। তো এই যে মানটা অনেক বড় মান, মনে রাখতে কষ্ট হয়, তাই আমরা সহজে মনে রাখি ওমেগা স্কোয়ার। এই একটা মান অনেক বড়, মনে রাখতে কষ্ট হয়, তাই মনে রাখি ওমেগা। তাহলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার হইলো আমাদের কি একের বা এককের ঘনমূল। তো এখানে কোশ্চেনে যারা বলছে যে ওমেগা হচ্ছে আমাদের এককের ঘনমূল, ঠিক আছে? তাহলে চলো এখন এককের ঘনমূল যদি হয়, তাহলে এই ক্ষেত্রে একটা প্রপার্টিস, একটা ধর্ম তোমাদের মনে রাখতে হবে। ধর্মটা হচ্ছে যে এককের যে ঘনমূল 3টা আছে, একটা আছে 1, একটা আছে ওমেগা, একটা আছে ওমেগা স্কোয়ার। তো এই যে এদের এই 3টার যোগফল কত হবে জানো, এই 3টার যোগফল হবে 0। তাহলে এককের যে ঘনমূল 3টা আছে তাদের যোগফল কত, 0। এই প্রপার্টিস কাজে লাগিয়ে আমাদের কি এই অঙ্কটা সলিউশন করতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের অঙ্কটা দেওয়া ছিল কি এটা, যে এই নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে চলো আমরা বের করে ফেলি। গিভেন 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। দেখো আমি কিন্তু অঙ্কটা না দেখেই লিখে ফেলছি, কারণ আমি তো অঙ্কটা বুঝতে পারছি যে কিভাবে কি হবে। তোমরা বুঝতে পারবা যখন ধীরে ধীরে বড় হবা, একদিনে তো বড় হওয়া যায় না, আমি তো একদিনে বড় হই নাই। দেখো এখন এই অঙ্কটা আমরা করতে যাচ্ছি, তো কিভাবে করবো দেখো, এই যে আমি বললাম না 1 প্লাস ওমেগা স্কোয়ার মান 0, জাস্ট এই বিষয়টা তোমার মাথায় থাকলে এই অঙ্কটা শেষ। তাহলে তুমি কিভাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার করবা সেটা দেখো, এখানে আছে 1, এখানে আছে ওমেগা, এখানে আছে ওমেগা স্কোয়ার। তাহলে যদি আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার করি তাহলে তো হয়ে গেলো। ঠিক সেম ভাবে ওমেগার সঙ্গে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, ওমেগা স্কোয়ারের সঙ্গে এখানে যোগ দিলাম, এখানে যোগ দিলাম। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো যে কলাম 1 এর সঙ্গে কলাম 2 এবং কলাম 3 যোগ করতে হবে। তাহলে কলাম 1 এর সঙ্গে যোগ করলাম কলাম 2, তার সঙ্গে যোগ করলাম কলাম 3, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 হবে। ঠিক সেম ভাবে এখানে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা হবে। তারপর এখানে আমাদের যা আছে তাই রেখে দিলাম, আমরা আর এগুলোতে কাজ করলাম না। তাহলে এখানে আমরা দেখো কলাম 1 চেঞ্জ করে ফেলছি না, তাহলে কলাম 1
আমরা চেঞ্জ করে ফেলছি। কিভাবে চেঞ্জ করলাম? কলাম 1 এর সঙ্গে কলাম 2 এর সঙ্গে কলাম 3 যোগ করে দিয়েছি। এখন দেখো এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মান 0, তার মান 0, তার মান 0। এখানে ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার ওমেগা। তো তোমরা জানো না, নির্ণায়কের একটা ধর্ম আছে যে কোনো নির্ণায়কের যদি কোনো একটা কলাম বা কোনো একটা সারি যদি 0 0 0 হয় বা সকল উপাদান 0 হয় কোনো একটা সারি বা কলামের, তাহলে পুরা নির্ণায়কের মান কত হয়? 0 হয়। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো আমাদের অঙ্ক কিন্তু জাস্ট 1 মিনিটেই শেষ হয়ে গেছে, তার আগে আমাদের আলোচনা করা লাগছে। জাস্ট এই যে এটা তো দেওয়াই আছে, জাস্ট 1 লাইন 2 লাইন 3 লাইনে অ্যান্সার। বুঝতে পারছো? জাস্ট তোমাকে জানতে হবে এই জিনিসটা। তো এই জিনিসটা জানার জন্য তোমাকে আমি কি এগুলো আলোচনা করলাম যে 1 এর ঘনমূল। তো ঘনমূল আমি কেমনে পাবো? এই যে এখান থেকে পাই যে x এর পাওয়ার 2 হলে সলিউশন হবে 2টা, x এর পাওয়ার 3 হলে সলিউশন হবে 3টা, x এর পাওয়ার 4 হলে সলিউশন হবে 4টা। এইভাবে আমাদের কি সলিউশন পাবো। যেহেতু এককের ঘনমূল মানে একের ঘনমূল 3টা, একটা 1 ওমেগা স্কোয়ার, ওমেগা কাকে বলে সেটাও বলে দিলাম, ওমেগা স্কোয়ার কাকে বলে সেটাও বলে দিলাম। তো এখন এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এই প্রপার্টিস কাজে লাগিয়ে এই অঙ্কটা করতে হবে। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।